এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এই দেশে যেন আর কোনোদিন নারী শাসক কোনোদিনও ক্ষমতায় না আসে। সহিহ বুখারীর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأة। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। নারী প্রধান যেই দেশের নেতৃত্বে প্রধান হবে নারী, তারা কখনো সফল হবে না। এটা দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এই দেশে শরিয়া আইন চাই। কি আইন বলেন? শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, তাকে পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য চুরির বিচার যদি শরিয়া আইনে করা হয়, আমাদের দেশে যে পরিমাণ চুরি হয়েছে বিগত দিনের, শুধু চুরির বিচার করতে করতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের হায়াত শেষ হয়ে যাবে। তো বলছিলাম এটা আমাদের অবস্থা। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে রাসূল বলেছেন, মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, জিহাদ করতে হবে সম্পদ দিয়ে, জান দিয়ে এবং জবান দিয়ে। জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। জিহাদ ফরজ হবে। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন ফতুয়া দিবে তখন জিহাদ ফরজ হবে। এই জন্য ইখলাসের সাথে জিহাদের নিয়ত রাখা, ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত রাখা। শহীদ হওয়ার নিয়ত আসেনি? আপনি এলাকা থেকে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি চান্দুলিয়া হেমায়তপুর থেকে আমি নিয়ত করছি আমি শহীদ হব, আপনি যদি সুযোগ করে দেন, পাক্কা নিয়ত যদি হয়। সহিহ মুসলিমের হাদিস 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব, ওই ব্যক্তি যদি তার ঘরের বিছানায়ও মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। দিল থেকে যদি নিয়ত করে শহীদ হবে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস, 1663। قال رسول الله صلى الله عليه وسلم লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর কাছে শহীদের 6টা মর্যাদা। বলেন কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন শহীদ হয় তার শরীরের প্রথম রক্তের যে ফোঁটাটা পড়ে আগের সবগুলা গুনাহ মাফ হয়, সাথে সাথে তাকে জান্নাতের আসনটা দেখানো হয়। এটা 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াইজারু মিন আযাবিল কবরি। শহীদকে আমরা কবরের মধ্যে দাফন করব। নবীজি বলেন ইউজারু 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 মিন আযাবিল কবরি, শহীদকে কবরের আযাব থেকে রক্ষা করা হবে। 3 নাম্বার, ওয়ামানু মিনাল ফাজাইল আকবারি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। 4 নাম্বার, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি। 5 নাম্বার, 5 নাম্বারটা কি বলবো? ওয়ায়ুযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। 72 জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। 6 নাম্বার, ইউশাফাউ ফি 70 ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদের নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। শহীদের সুপারিশ কবুল করা হবে। কমপক্ষে কয়জনের ব্যাপারে? 70 জনের ব্যাপারে শহীদের সুপারিশ কবুল করা হবে। বলছিলাম ইখলাসের সাথে জিহাদের নিয়ত রাখা, শাহাদাতের তামান্না রাখা। আল্লাহ আমাদের সকলকে খালেস দিলে যেন জিহাদের নিয়ত করতে পারি, শহীদ হওয়ার নিয়ত রাখতে পারি। আল্লাহ তৌফিক দান।